সৌরভ, আপনি এখন কোন এলাকায় আছেন, সেখানকার কি পরিস্থিতি জানাবেন? ধন্যবাদ উপমা। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে গতকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটির প্রভাব আসলে রাজধানীবাসীর উপরও পড়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর এয়ারপোর্ট সড়কে। তো সকাল থেকে গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির প্রভাব কিন্তু আসলে এখন নগরবাসীর উপরও পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এই বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, আর এই জলাবদ্ধতার কারণেই এখানে এই যানজটের যে বিষয়টি সেটিও মাঝে মাঝে চলে আসছে। আর এখানকার যারা নাগরিকরা রয়েছেন, নাগরিকরা জানাচ্ছেন তারা এই জলাবদ্ধতার কারণে এখান থেকে এই যে অফিসগামী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে যানজট পাচ্ছেন না এবং যানজট একটি স্বল্পতা দেখা দিয়েছে। আর গতকাল থেকে যে ঘূর্ণিঝড়ের প্রভাব সেটির কারণে আমরা খবর পেয়েছি ঢাকার বিভিন্ন স্থানে এই ভারী বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় এবং ভারী বাতাসের ঝড়ো আবহাওয়ার কারণে অনেক জায়গায় আপনার যে গাছ ভেঙে যাওয়া, রাস্তার সড়ক বিচ্ছিন্ন হওয়া এবং পাশাপাশি যে জলাবদ্ধতার যে সৃষ্টি হয়েছে সেটির কারণে কিন্তু আসলে নাগরিকদের দুর্ভোগের শেষ নেই। আর নাগরিকদের এই দুর্ভোগের পাশে তারা দাবি করেছেন নগর কর্তৃপক্ষের কাছে যাতে এই জলাবদ্ধতা দূরীকরণে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তো এই ছিল রাজধানী এয়ারপোর্ট রোড থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। উপমা। সৌরভ, আপনাকে ধন্যবাদ। রুবেল, ঘূর্ণিঝড় চিত্রাং নিয়ে আবহাওয়া অফিস নতুন কোনো তথ্য দিয়েছে কিনা জানাবেন? জি উপমা, আপনাকে ধন্যবাদ। আবহাওয়ার অফিসের নতুন তথ্য যদি বলি তাহলে যেটা আমরা সকালে এসে জানতে পেরেছি যে এখন কিন্তু এই যে চিত্রাং যে ঘূর্ণিঝড় তার কিন্তু একদমই প্রভাব বাংলাদেশে একদম কমে এসছে। বলা চলে যে তার যে আতঙ্ক ছড়িয়েছিল সেটা কিন্তু এখন আর নেই। তো আমরা সকাল থেকে যেটা জানতে পেরেছি যে সিলেটের উপর দিয়ে সেই তার যে ঝড়ের যে প্রভাব সেটা কিন্তু অতিবাহিত হয়েছে এবং সেটা একদমই মৃদু আকার ধারণ করেছে। আপনারা জানেন চাপে আকার নিয়েছে এবং যে অভাবে যে কথাটা আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে যে সেটা বাংলাদেশ থেকে সরে গেলেও, ভারতের দিকে সরিয়ে গেলেও কিন্তু তার প্রভাবটা বঙ্গোপসাগরে এখনও রয়েছে, যেটা বায়ুচাপে পরিণত হয়ে একটু জলোচ্ছ্বাসের অবস্থা তৈরি করেছে। এই জন্য সেখানে কিন্তু যে 7 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছিল সেটা নামিয়ে 3 নম্বরের আনা হয়েছে। এছাড়া চট্টগ্রাম এবং মোংলা অঞ্চলে একই আসলে সংকেত চলছে। এছাড়া আনুষ্ঠানিকভাবেও আমাদেরকে 9টার পরেই আনুষ্ঠানিকভাবে 9:30টার দিকে আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন। তারপরে আমরা বলতে পারবো আসলে কোথায় কী ধরনের ক্ষয়ক্ষতির পরিমাণ কী দাঁড়ালো এবং কোন জায়গায় আসলে কী পরিমাণ চাপ সৃষ্টি করেছিল। উপমা।